মহাসমারোহে শেষ হল গোবরডাঙ্গার রবীন্দ্র নাট্য সংস্থার ইন্টার স্কুল থিয়েটার ওয়ার্কশপ। 16 মে 2026 তারিখ শনিবার বিকেলে শ্রী চৈতন্য বিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গণে এই কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী, প্রশিক্ষক, থিয়েটার বিশেষজ্ঞ ছাড়াও বহু অভিভাবকের উপস্থিতি ওয়ার্কশপকে সার্থক করে তোলে। স্বাগত ভাষণ দেন রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য। উল্লেখ্য, গোবরডাঙ্গার প্রথিতযশা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছর বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটিতে নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়। এবছর 12টি বিদ্যালয়ের 35 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। নাট্য সংস্থার 22তম এই স্কুল ভিত্তিক শিশু কিশোর নাট্য কর্মশালা শুরু হয়েছিল গত 9 মে। 16 মে এই কর্মশালা শেষ হয়। প্রবীণ সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিকের রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনবদ্য নৃত্য ও আবৃত্তির উপস্থাপনায় এই অনুষ্ঠান বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। সবশেষে কর্মশালা ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় দুটি নাটক, বীর পুরুষ ও অভাব। দুটি নাটকই উপস্থিত দর্শকের দ্বারা উচ্চ প্রশংসিত হয়। এরপর প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র ও জাতীয় ফুল পদ্ম তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অংশগ্রহণ ও সহযোগিতায় ছিলেন অঞ্জলি মৃধা, সাগ্নিক বিশ্বাস, দিয়া মিস্ত্রি, রাজ্যশ্রী দাস, সৃজিতা রক্ষিত, আলোকবর্তিকা ভট্টাচার্য, দিয়া দাস, শ্রেয়সী মৃধা, সৌরদীপ ব্যানার্জি, দেবব্রত মজুমদার, ঋতুপর্ণা মুখার্জি, শ্রাবন্তিকা ঘোষ, শুভজিৎ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন প্রদীপ ভট্টাচার্য। নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যমণ্ডিত নাট্যদল রবীন্দ্র নাট্য সংস্থা 1-2 করে দেখতে দেখতে তা 30 বছর অতিক্রান্ত হয়ে 31 বছরে পদার্পণ করল গত 25শে বৈশাখ। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, গোবরডাঙ্গা শ্রী চৈতন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে। এখানে সপ্তাহব্যাপী যে নাট্য কর্মশালা, স্কুল ভিত্তিক নাট্য কর্মশালা, তার সমাপ্তি আজকে হলো। তো আমরা শুনে নেব এই 7 দিনের যে কর্মশালা, সেই কর্মশালা কেন, কত বছর ধরে এই কর্মশালা চলছে এবং তার নাট্য দলের 31 বছরে পদার্পণের যে যুদ্ধ, আমরা শুনে নেব এই নাট্য সংস্থা মানে রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার নাট্য ব্যক্তিত্ব বিশ্বনাথ ভট্টাচার্যের কাছ থেকে। বিশ্বনাথবাবু বলুন একটু। 2004 সালে আমরা প্রথম এই নাট্য কর্মশালা শুরু করি সমস্ত স্কুল বাচ্চাদের নিয়ে। তখন আমাদের মনে হয়েছিল যে স্কুল বাচ্চারা তখন মোবাইলের এত না থাকলেও পড়াশুনো এবং গরমের ছুটিতে ঘুরে বেড়ানোর যে একটা স্কুল ছুট ব্যাপারটা খুব বেশি ছিল। সেই জায়গা থেকেই মনে হয়েছিল যে যদি গরমের ছুটিতে সেই ছেলে মেয়েদেরকে এই একটা বিভিন্ন আনন্দদায়ক খেলার মাধ্যমে একটা নাটকে প্রবেশ করানো যায়, তাহলে আগামী দিনে একটা নাটকের প্রতি তাদের উৎসাহিত হবে, তারা উৎসাহ তৈরি হবে। পাশাপাশি যদি নাটক নাও করে, এই 8 দিনে যে প্রশিক্ষণ ধারা, সেই প্রশিক্ষণের মধ্যে দিয়ে অন্তত একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠা, একজন মানুষ কীভাবে মানুষের সঙ্গে কথা বলবে, কীভাবে স্মার্টভাবে সে একজন চোখে চোখ রেখে সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলবে, এইটা তো থিয়েটার শেখায়। এবং এটাই আমরা এই 8-10 দিনে তাদের মনিটরিং করে শেখানোর চেষ্টা করি। এবং সেই ধারা নিয়ে সেই ইচ্ছা নিয়েই আমাদের এই শুরু হয়েছিল 2004 সালে। কিন্তু আজকের প্রেক্ষিত অনেক পরিবর্তন হয়েছে। আজকে 2026 সাল, সমস্ত ছেলেমেয়েরা এখন পড়াশুনোর প্রচণ্ড চাপ, তাদের খেলাধুলোর কোনো সময় নেই, শুধুমাত্র গৃহবন্দী আর টিউশন। এছাড়া আর স্কুল ছাড়া তারা আর কিছু বোঝে না, পাশের বাড়ির মানুষের খোঁজও রাখতে পারে না। তার সঙ্গে আছে মোবাইলের মতো একটি অত্যাধুনিক যন্ত্র, যা সমস্ত ছেলে মেয়েদেরকে একদম গৃহবন্দী করে ফেলছে।
এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে সেই মুক্ত একটা চিন্তা, মুক্ত একটা বাতাস, মুক্ত একটা পৃথিবী এবং মুক্ত চিন্তা করার যে মনের মধ্যে সাহস, সেই সাহস জোগানোর চেষ্টা করছি এই নাট্য কর্মশালার মাধ্যমে। এবং আমি মনে করি যে 8 দিনে ওরা বিরাট কিছু শিখেছে বা বিরাট কিছু শিখতে পেরেছে তা নয়, কিন্তু এই 8 দিন পরে যদি সে আগামী দিনে নাটক নাও করে, অন্তত সারা জীবন তার মনে থাকবে যে মানুষ হিসেবে কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে চলতে হয়। সদ্য যে নাট্য কর্মশালা আজকে শেষ হলো, এই নাট্য কর্মশালা থেকে কি কোনো নাটক বা এই ধরনের কিছু উঠে এলো? হ্যাঁ, অবশ্যই আমাদের এটা চলছে কবিগুরুর জন্ম মাস, গতকাল শেষ হয়ে গেছে রবীন্দ্র পক্ষ। আমরা এই ক্ষণেই এই কর্মশালায় বীর পুরুষ নাটকটা অভিনীত হবে, নাটকটা তৈরি হয়েছে, ছোটরা তৈরি করেছে। আরও একটা নাটক যারা ছেলেমেয়েরা নাটক করে তারা একটা নাটক তৈরি করেছে, সমাজ ব্যবস্থার পরিস্থিতি নিয়ে, নাম দিয়েছে অভাব। এই দুটো নাটক এখানে আজকে মঞ্চস্থ হবে, এই ওয়ার্কশপ থেকে তৈরি হয়েছে। বিশ্বনাথ ভট্টাচার্য, রবীন্দ্র নাট্য সংস্থা, গোবরডাঙ্গা। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি পাঁচু গোপাল হাজরা, নিউজ প্রতিধ্বনি, গোবরডাঙ্গা।